ওর কথায় বার্তায় আচরণে তোমার কখনো মনে হয়েছে আমাকে সেই সম্মানটা দেয়? সম্পর্ক একদিক থেকে গড়ে ওঠে না মোহিনী, দুটো মনের তাগিদে গড়ে ওঠে। আপনার সব কথাগুলো ভীষণ সত্যি মিস্টার চ্যাটার্জি, ভীষণ ঠিক। বিশেষ করে শেষ কথাটা, সম্পর্ক কখনো একদিক থেকে গড়ে ওঠে, এগিয়ে আসতে হয় দুপক্ষকে। আমি মানছি আমি খুব খারাপ ছিলাম, খুব খারাপ ছিলাম। বাজে ব্যবহার, বাজে মেজাজ, বাজে কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, লাইফস্টাইল বাজে বাজে, সব বাজে। মিস্টার সমরেশ চ্যাটার্জির ছেলে হিসেবে পরিচয় দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই আমার। কিন্তু কিন্তু কখনো কোনোদিন আপনি আমাকে কাছে টেনে সম্পর্ক তৈরি করতে চেয়েছেন? কখনো আদর করে বুকে টেনে নিয়েছেন বা কড়া হাতে শাসন করেছেন বাবার মতো? না হয় অভিনয় করতে। স্নেহ, আদর, ভালোবাসা, যত্ন, এই শব্দগুলোর মানে আপনি কোনোদিন আপনার আচরণে আমাকে বুঝিয়েছেন? একবার ভুল করে হলেও চেষ্টা করে দেখতেন। তাহলে হয়তো রিক এতটা খারাপ হতো না। রিক, 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 কাশিটা কমেছে তাই তো? দেখেছেন তো, ওই জন্যই তো বলেছিলাম এইসব ডাক্তার ওষুধ কোনো দরকার নেই। ব্যাস, আর কোনো কথা নেই। তুমি চুপচাপ এখানে বসে থাকো, আমি দেখি অ্যানির ঘর থেকে ওষুধ আনতে পারি কিনা, তারপরে আমি ডাক্তারকেও কল করব। ছোট সাহেবকে না হয় এরকম বুঝিয়ে দিলাম, কিন্তু ডাক্তার এলে তো আমি ধরা পড়ে যাব। কি হবে তখন? কি বলবো আমি?
হবে? এত নাটক কেন? এত নাটক করে কি হলো? সে তো ধরা পড়ে গেল। এবার শুধু শুধু ওষুধ গিলবি, ডাক্তারের চেরায় জেদ বার হবে। তোর জন্য আমার সত্যি খুব মায়া হয় রে। এত কিছু করেও তুই শেষ রক্ষাটা করতে পারলি না। আচ্ছা, তুই কি আবার রাজত্ব হারাবি? আবার? তুই কি ভেবেছিস নিজেকে আমার কাছ থেকে লুকিয়ে পার পেয়ে যাবি? তা পারলে নিজেকে বাঁচাতে বলবো না তুমি বাড়ির সবাইকে কে যে এত ঘটা করে প্রেস থেকে যাকে রাজত্ব দেওয়া হলো সে আসলে একটা খুনি। না 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 তুই না বললে কি হবে? আমি তো বলবই বলবো। তখন প্রেস আবার নতুন করে ছাপবে যে সমরেশ চ্যাটার্জি নয়নের মনি আসলে একটা খুনি। সবাই জানবে সেটা। এরকম করো না ফুলকি, এরকম করো না। দেখো, আমার বাড়ির সবাইকে ছেড়ে এখানে আমি নতুন করে বাঁচতে শিখেছি। রাজত্বের লোভ আমি করি না, আর আবার চাই না, কিন্তু এদের ভালোবাসা, স্নেহ, আদর আমি হারাতে চাই না। এরা যদি জানে আমি খুনি, তবে কেউ ভালোবাসবে না, আমায় ঘেন্না করবে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ফুলকি, তুমি এরকম করো না। ফুলকি, তুমি এরকম করো না। ঠিক তাই, একদম ঠিক। আর আমিও তো ঠিক এটাই চাই। আমি তোমার পায়ে পড়ছি, এরকম করো না তুমি। এতে আমার কি হবে? ওসব নমস্য টমস্য আমি হতে চাই না। আর এইসব করে তুই আমাকে আটকাতে পারবি না। আচ্ছা, তুই যে ঝিলিককে চিনিস সেটা এরা জানে? বুঝলাম, জানে না। এখানে এসে দুজনে মিলে তো ভালোই লুকোচুরি চালাচ্ছিস। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। তবে এবার তো সবাই তোরা ধরা পড়ে যাবি। না ফুলকি, তুমি আমার অত বড় ক্ষতি করো না। আমার সব আশা, সব স্বপ্ন তুমি শেষ করে দিও না ফুলকি। সত্যি তো, একে শেষ করে আমার তো লাভের লাভ কিচ্ছু হবে না। একে ব্ল্যাকমেল করে বরং ঝিলিকের এগেনস্টে ইউজ করা যাবে, তাতেই আমার লাভ। ঠিক আছে, আমি আপাতত কাউকে কিচ্ছু বলি, কিন্তু তার বদলে তোকে আমার কথা মতো কাজ করতে হবে। তুই তো জানিস ফুলকি স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। আমি যে দেয়া নেয়ায় বিশ্বাসী, গিভ অ্যান্ড টেক। হ্যাঁ ফুলকি, হ্যাঁ, তুমি বলো কি করতে হবে আমাকে, আমি তাই করবো। বলো তুমি। তৈরি থাকছিলি? এই সব অপমানের শোধ তুলব আমি, আর আজই হবে তার শুভ মুহূর্ত। তোমায় ছাড়া ঘুম আসি না।